ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, এটাকে আমরা বলতে পারি ওয়েক আপ। ওয়েক আপ, ওয়েক আপ বলতে আমরা বুঝবো ঘুম থেকে ওঠো। আর ঘুমোবে না, আর ঘুমাবে না, তো বলবো ডোন্ট স্লিপ এগেন। ডোন্ট স্লিপ এগেন অর্থাৎ আর ঘুমাবে না। আমার খুব ঘুম পাচ্ছে, আই অ্যাম গেটিং স্লিপি। আই অ্যাম গেটিং স্লিপি বুঝতে আমরা বুঝবো যে আমার খুব ঘুম পাচ্ছে। এখন 6:30 বাজে, এখন 6:30 বাজে। নাও ইটস 6:30 AM। নাও ইটস 6:30 AM। আর ঘুমোনো ভালো নয়, আর ঘুমোনো ভালো নয়। ইটস নট গুড টু স্লিপ মোর। ইটস নট গুড টু স্লিপ মোর অর্থাৎ আর ঘুমানো ভালো নয়। সকাল সকাল ওঠা ভালো, সকাল সকাল ওঠা ভালো। ইটস গুড টু ওয়েক আপ আর্লি। ইটস গুড টু ওয়েক আপ আর্লি সকাল সকাল ওঠা ভালো। এবার বিছানা ঝাড়ো, এবার বিছানা ছাড়ো। নাও লিভ দ্য বেড। তো আমরা এইভাবে বলতে পারি নাও লিভ দ্য বেড অর্থাৎ এবার বিছানা ছাড়ো। কাঁদবে না, কাঁদবে না, তো বলবো ডোন্ট ক্রাই। ডোন্ট ক্রাই। এই কথাগুলো আমাদের কিন্তু বলার ভীষণভাবেই প্রয়োজন হয়। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। লুক অ্যাট মি, লুক অ্যাট মি, এরকম যদি আমরা শুনি তাহলে বুঝবো সে বলতে চাইছে আমার দিকে তাকাও, লুক অ্যাট মি। ফ্যানটা বন্ধ করো, তো বলবো সুইচ অফ দ্য ফ্যান। সুইচ অফ দ্য ফ্যান, ফ্যানটা বন্ধ করো, সুইচ অফ দ্য ফ্যান। আলোটা জ্বালাও, আলোটা জ্বালাও। সুইচ অন দ্য লাইট। সুইচ অন দ্য লাইট, সুইচ অন দ্য লাইট এটার অর্থ হলো আলোটা জ্বালাও। বাথরুমে যাও, বাথরুমে যাও, তো এটার জন্য আমরা বলতে পারি গো টু দ্য ওয়াশরুম। গো টু দ্য ওয়াশরুম অর্থাৎ বাথরুমে যাও। গো টু দ্য ওয়াশরুম। ব্রাশটি নাও, ব্রাশটি নাও। টেক দ্য ব্রাশ। টেক দ্য ব্রাশ অর্থাৎ ব্রাশটি নাও, টেক দ্য ব্রাশ। যদি এরকম বলতে চাই যে ওখানে কোলগেট আছে, ওখানে কোলগেট আছে বা ওখানে পেস্ট আছে, তো বলবো দেয়ার ইজ দ্য পেস্ট। দেয়ার ইজ দ্য কোলগেট পেস্ট। দেয়ার ইজ দ্য পেস্ট, ওখানে পেস্ট আছে। ভালো করে দাঁত মাজো, ভালো করে দাঁত মাজো। ব্রাশ ইয়োর টিথ প্রপারলি। ব্রাশ ইয়োর টিথ প্রপারলি। ব্রাশ ইয়োর টিথ প্রপারলি এটার অর্থ হলো ভালো করে দাঁত মাজো, ভালো করে কুলকুচি করো, ভালো করে কুলকুচি করো। রিন্স ইয়োর মাউথ। রিন্স ইয়োর মাউথ অর্থাৎ ভালো করে কুলকুচি করো। রিন্স ইয়োর মাউথ। জল খাও, জল খাও, তো আমরা বলবো হ্যাভ সাম ওয়াটার। হ্যাভ সাম ওয়াটার বা বলতে পারি ড্রিঙ্ক সাম ওয়াটার, এটাও বলতে পারি। জল খাও। ওখানে বসো, ওখানে বসো, তো বলবো সিট ওভার দেয়ার। সিট ওভার দেয়ার অর্থাৎ ওখানে বসো। এই সাধারণ সেন্টেন্সগুলো কিন্তু আমরা বাড়িতে খুব সহজেই বলতে পারি। কিছু ব্যায়াম করো, কিছু ব্যায়াম করো। ডু সাম এক্সারসাইজ। ডু সাম এক্সারসাইজ অর্থাৎ কিছু ব্যায়াম করো। নাও এখন জল খাবার খাও, এখন জল খাবার খাও। নাও হ্যাভ ব্রেকফাস্ট। নাও টেক ইউর ব্রেকফাস্ট, এটাও বলতে পারি নাও হ্যাভ ব্রেকফাস্ট। এবার জল খাবার খাও। ওখানে পড়তে বসো, ওখানে পড়তে বসো, তো বলবো সিট দেয়ার টু রিড। সিট দেয়ার টু রিড। সিট দেয়ার টু রিড মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। তো এটার জন্য আমরা বলতে পারি রিড কেয়ারফুলি। রিড কেয়ারফুলি মন দিয়ে পড়ো। কথা বলবে না, কথা বলবে না, তো এটার জন্য বলতে পারি ডোন্ট টক। ডোন্ট টক কথা বলবে না। এই ধরনের হ্যাবিট কিন্তু বাড়িতে বাচ্চাদের মধ্যেও ইংরেজি বলার প্রবণতা গড়ে তুলবে। স্কুলের পড়াগুলি করো, তো বলবো কমপ্লিট ইউর হোমওয়ার্ক অর ফিনিশ ইউর হোমওয়ার্ক অর্থাৎ স্কুলের পড়াগুলি করো। আমি রান্না করতে যাচ্ছি, আমি রান্না করতে যাচ্ছি। আই এম গোয়িং টু কুক। আই এম গোয়িং টু কুক বা আই এম গোয়িং টু দ্য কিচেন, আমি রান্নাঘরে যাচ্ছি। টিফিনে কি খাবে? টিফিনে কি খাবে? হোয়াট উইল ইউ টেক ইন ইউর টিফিন? হোয়াট উইল ইউ টেক ইন ইউর টিফিন? ফোন দেখবে না, ফোন দেখবে না। ডোন্ট ওয়াচ মোবাইল। ডোন্ট ওয়াচ মোবাইল এটা কিন্তু ভীষণ কমন একটা সেন্টেন্স।
ডোন্ট ওয়াচ মোবাইল অর্থাৎ ফোন দেখবে না। অঙ্কগুলি করো, অঙ্কগুলি করো, ডু দ্য সামস, ডু দ্য সামস, অঙ্কগুলি করো, ডু দ্য সামস। যেটা বলছি শোনো, যেটা বলছি শোনো, লিসন হোয়াট আই সে, লিসন হোয়াট আই সে, যেটা বলছি শোনো, লিসন হোয়াট আই সে। ওদিকে যেও না, ওদিকে যেও না, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার অর্থাৎ ওদিকে যেও না, ডোন্ট গো দেয়ার। ঠিক আছে, এভাবে বলতে পারি। খাতা ছিঁড়বে না, খাতা ছিঁড়বে না, ডোন্ট টিয়ার ইয়োর এক্সারসাইজ বুক, ডোন্ট টিয়ার ইয়োর এক্সারসাইজ বুক অর্থাৎ খাতা ছিঁড়বে না। যদি বলি আমি রান্নাঘরে আছি, আমি রান্নাঘরে আছি, তো বলবো আই অ্যাম ইন দ্য কিচেন, আই অ্যাম ইন দ্য কিচেন, আমি রান্নাঘরে আছি, আই অ্যাম ইন দ্য কিচেন। তুমি ডাকছো কেন, তুমি ডাকছো কেন, হোয়াই আর ইউ কলিং, হোয়াই আর ইউ কলিং। প্রতিদিনের জীবনে কিন্তু এই সেন্টেন্সগুলো ভীষণভাবেই বলার দরকার হয়। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, ওয়েট আ লিটল বিট বা একটু অপেক্ষা করো, ওয়েট আ লিটল বিট, ওয়েট ফর সাম টাইম, এটাও বলতে পারি। একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, ওয়েট ফর সাম টাইম। আমি আসছি, আই এম কামিং, আই এম জাস্ট কামিং, আমি এক্ষুনি আসছি, আই এম কামিং, আমি আসছি। তোমার বাবাকে ডাকো, তোমার বাবাকে ডাকো, তো বলবো কল ইয়োর ফাদার, কল ইয়োর ফাদার অর্থাৎ তোমার বাবাকে ডাকো, কল ইয়োর ফাদার, তোমার বাবাকে ডাকো। আমাকে রান্নাটা করতে দাও, আমাকে রান্নাটা করতে দাও, লেট মি কমপ্লিট কুকিং, লেট মি কমপ্লিট কুকিং অর্থাৎ আমাকে রান্নাটা তো করতে দাও। বইগুলির যত্ন নাও, বইগুলির যত্ন নাও, টেক কেয়ার অফ ইয়োর বুকস, টেক কেয়ার অফ ইয়োর বুকস। হয়তো দেখছি সে বইগুলো ছিঁড়ছে বা কোনো কারণে নষ্ট করছে, তো আমরা এরকম বলতে পারি চিৎকার করো না, চিৎকার করো না। তো তখন আমরা এই সেন্টেন্সটা বলবো ডোন্ট শাউট, ডোন্ট শাউট, চিৎকার করো না। অঙ্কগুলি করেছো, অঙ্কগুলি করেছো, হ্যাভ ইউ কমপ্লিটেড ইয়োর ম্যাথস, হ্যাভ ইউ কমপ্লিটেড ইয়োর ম্যাথস অর্থাৎ অঙ্কগুলি করেছো। তো এইভাবে আমরা কিন্তু ছোটদেরকে বলতে পারি আমাকে দেখাও, আমাকে দেখাও, শো মি, SHOW, শো মানে দেখানো, আমাকে দেখাও। এটার জন্য বলবো শো মি অর্থাৎ আমাকে দেখাও। এটা তোমার টিফিন, এটা তোমার টিফিন, ইটস ইয়োর টিফিন, ইটস ইয়োর টিফিন অর্থাৎ এটা তোমার টিফিন। তো এই রকম কথা আমরা বাড়ির ছোটদের সাথে বললে তারাও কিন্তু হ্যাবিচুয়েটেড হবে এবং ইংরেজি খুব সহজে বুঝতেও পারবে, বলতেও পারবে। এটা টেস্ট করে দেখো মানে খেয়ে দেখো, তো বলবো টেস্ট ইট, টেস্ট ইট অর্থাৎ খেয়ে দেখো বা টেস্ট করে দেখো। আমরা এই কথাটাই বলি, তো বলতে পারি টেস্ট ইট। কেমন হয়েছে, কেমন হয়েছে, এই প্রশ্নটা করতে আমরা বলবো হাউ ইজ ইট, হাউ ইজ ইট, কেমন হয়েছে। কোনো প্রসঙ্গে বলতে চাইলে জাস্ট এভাবে বলো হাউ ইজ ইট। যাও এবার পড়ো, হয়তো কোনো কারণে ডাকলাম তারপর আবার তাকে বলছি যাও এবার পড়ো, তো আমরা এভাবে বলতে পারি নাও গো অ্যান্ড সিট টু রিড, নাও গো অ্যান্ড সিট টু রিড অর্থাৎ যাও গিয়ে এবার পড়ো। তো নাও গো অ্যান্ড সিট টু রিড। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং।